এক নম্বরে ইমামুল মুরসালিন, তিনি যে ইমামুল মুরসালিন, রাসূলগণের ইমাম, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো নবীজি, খুব খেয়াল করে শুনবেন, নবীজি একদিন কাবার কিনারে হেলান দিয়ে বসে আছেন, ক্লান্ত পরিশ্রান্ত তার শরীরটা, ঘুম পাচ্ছিল, তিনি আরাম ফরমাচ্ছিলেন, কাবার দেয়ালে হেলান দিয়া ঝিমুচ্ছিলেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, নাম হলো আবু জেহেল। কি নাম? আবু জেহেল আইসা কয় মোহাম্মদ। এতক্ষণ আমরা সিদ্ধান্ত হইল কি পড়তে হবে? মোহাম্মদ, মোহাম্মদ। আবু জেহেল এসে কয় মোহাম্মদ, তুমি কি এক একদিন এক এক কথা কও? তুমি 40 বছর ছুঁই ছুঁই, তখন তোমার 40 হয় নাই, তুমি হেরা গুহায় চলে গেলা, আমরা তো তোমার খুঁজে পাই না। কিছুদিন পরে ওইখান থেকে নাইবা তুমি বলতেছো আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ, আমি সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। বাবা, এটা কথা কইলেই হইল। তুমি জন্মের আগে বাপ হারাইছো, 6 বছর বয়সে মা হারাইছো, 9 বছর বয়সে দাদা হারাইছো, তারপরে চাচার ঘরে বড় হইছো, তারপরে বিয়া করছো, বিয়া করে যাই কিছু সম্পদ টম্পদ পাইছো খাদিজা থেকে, এইগুলা এই নানানভাবে খরচ করিয়া তুমি এখন ভিক্ষার কাবিল হইয়া গেছো। এত মানুষ থাকতে আমি হইলাম এলাকার সর্দার, তোমার চাচা আবুল আহাব হইল সুদের কারবার করতে করতে মাশাআল্লাহ অনেক টাকার মালিক, তারপরে দেখতেও সুন্দর, তোমার চাচারে বাদ দিয়া আমারে বাদ দিয়া তুমি হয়ে গেছো নবী, কিয়ামতের লক্ষণ। কি আর বলবো বলো, এগুলা তোমার আর বইলা তো লাভ নাই। তুমি তো এক একদিন এক এক কথা কও। তুমি আইসা বললা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো আমরা তো আর মানি না। তুমি বলছো ভাতিজা আজকে কি কোনো নতুন কথা আছে? সুবহানাল্লাহ বলবেন না? নবী তখন কাবার কিনারে একাকী আরাম ফরমাচ্ছিলেন, জিবরাইল এসে কয় নতুন কথা কোনো আছে? এখন জিবরাইল এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুচকি হাসলেন, হেসে বললেন চাচা এমন একটা দিনে জিজ্ঞেস করছেন, গত রাইতেই তো একটা ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ, রাত্রে ঘটনা করছে, সকালে আপনি জিজ্ঞেস করতেছেন নতুন কোনো কথা টথা আছে নাকি? কালকে তো চাচার সাংঘাতিক এক ঘটনা ঘটছে। তো আবু জেহেল আগাই আইসা নবীর সামনে বসে গেছে। এটা কি মানার জন্য না টিটকারি মারার জন্য? আগাই আইসা বলতেছে আচ্ছা বাবা বলো তো কি হয়েছে গত রাত্রে, একটু খোলসা করে আমারে কইও, ঘটনাটা কি ঘটছে? চাচা আমি তো শুয়েছিলাম আমার উম্মে হানির ঘরে, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম, আপনি তো আবার চিনবেন না, উনি আল্লাহর এক ফেরেশতা, উনি আয়সা আমাকে সালাম দিলেন। আমরাও সালাম দেই, সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জিবরাইল এসে আমাকে সালাম দিলেন, আমি বললাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে জিবরাইল বললেন উঠেন উঠেন, আমি লাফ দিয়ে উঠলাম, বলে ওযু করে নেন। আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম। জিবরাইল আমার হাতে ধরে ধরে টেনে টেনে কাবার কিনারে আনলেন। আনার পরে তিনি আমাকে বোরাক, একটা জানোয়ারের মতো, গাধার মতো, এটার পিঠে উঠালেন, শো করে একটা উড়াল দিয়া আমাকে নিয়ে গেলেন ফিলিস্তিন। সুবহানাল্লাহ বলবেন না? জেরুজালেম মসজিদে আকসা, মুসলমানের যে প্রথম কেবলা, ওই কেবলার সামনে নিয়ে আমাকে নামালেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আবু জেহেল ও তো বুদ্ধিমান মানুষ, ও বলতেছে কই গেছিলা? কয় যে ছেলে বসো ওইখানে না, যেখান থেকে উঠতে গেছো হ্যাঁ নয়, হ্যাঁ তো মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাক, ওয়াজ শুরু হইছে না, হাতে উঠতে যায় না, দোহানটা খুললে সারছি না, কয় বাহি দেন। আমিন কন। সে উঠছে ভালো হইছে, এখন আপনারা আর কেউ উঠার চিন্তাও করেন। এখন কই গেছিলা, কথা কি মনে আছে আপনাদের? নবীজি বললেন আমি গেছিলাম কই? কই গেছে? মসজিদে আকসা, জেরুজালেম ফিলিস্তিন।
কই কই গেছিলে গত রাত্রে? কই ফিলিস্তিন। কই এখন কই? কই যে আপনার সামনে বসে রয়েছি। বেড়া কি কমু তোমার কথা, গত রাত্রে গেছো ফিলিস্তিন আর এখন আমার সামনে বসে রইছ। কই আরো ঘটনা হয়েছে তো। কই আর এক গাইও না। কই উপরের দিকে আসমানে আর উঠতো না, তুমি এখানেই থাকো। আমি এখন কয়েকজন লোককে ডাক দিয়ে আনবো, আনলে ঠিক যেই কথাটা আমারে বলছো হুবহু এই কথাটা তাদের সামনে বলবা, পারবা? কত সত্য কথা কমু, না পারার কি আছে, ডাকতেন না। জিবরাইল কি বলে, আবু জেহেল দৌড়াইয়া গেছে সাফা পাহাড়। তৎকালীন জামানায় মানুষ যখন কোনো বিপদে পড়তো সাফা পাহাড়ে গিয়ে মানুষকে ডাক দিয়ে সাহায্য চাইতো। তো উনি ওইখানে গিয়ে ডাক দিছে, আমার দেশের মানুষ তাড়াতাড়ি সবাই আসো। তো নেতায় ডাক দিছে, কর্মীর তো আর হুঁশ নাই, সবাই দৌড়ে আসছে। আসার পরে চলো কাবার কিনারে যাই। তা কাবার কিনার থেকে যারা হজে গেছেন উমরাতে গেছে দেখছেন, কাবার কিনার থেকে সাফা পাহাড় এত দূরে না, সামান্য একটু। তো এই বলো যে ওইখানে যাই চলো। ওইখানে কি, ওইখানে মজার ঘটনা আছে। আইসা দেখে নবীজি বৈশা রয়েছে, ডাক দিয়া কয়, মোহাম্মদ ওই যে একটু আগে আমার কথাটা কইছিলা, এখন তারারে ডাক দিয়ে আনছি, তুমি একটু কথাটা আবার নতুন করে বাবা বলো। নবীজি কয়, কথা তো চাচা একটাই, এটা আপনি কইয়া দেন না, আমি যেটা কইছিলাম। না না না, তোমার মুখে শুনলেই ভালো হবে, কও। তখন কইছে, কথা তো কিছু না, ওই গত রাত্রে আমি শুয়েছিলাম উম্মেহানির ঘরে, তখন আমার ডাইকা উঠাইয়া কাবাগড়ের কিনারে আনছে, আইনা ফিলিস্তিনে নিয়ে গেছে। তারপরে আরো ঘটনা, আমি উপরের দিকে যাইতে নিছিলাম, চাচা আর যাইতে দেয় না। উনি নাকি দূরে সহ্য করতে পারতেছে না, এই জন্য আমি আর বলতে পারতেছি না, একটু কি আমি উনারে বলছিলাম। হ্যাঁ, আবু জেহেল বলতেছে, শোনো কি বলছো শুনছো? গত রাত্রে সে গেছে ফিলিস্তিন আর এখন আমাদের সামনে বসে যাই। তোমাদের মাঝে ফিলিস্তিন গেছে কে? কয় যে ভাই সাহেব আমি এই কয়েকদিন আগে ফিলিস্তিন থেকে আসছি। তো যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। আসতে লাগছে কয়দিন? কয় 30 দিন। তাহলে যেই রাস্তাটা যাইতে 30 দিন, আইতে 30 দিন, মানে আসা যাওয়া 60 দিন। আর নবীজি কয় গত রাত্রে গেছে, এখন আবার কাবার কিনারে আছে। এখন ওদের কাছে অতি আশ্চর্য, অসম্ভব, পাগলের কথা, এটা তো হইতেই পারে না, যুক্তিতে মিলে না, কোনো বুদ্ধিতে আসে না। সে কয় কি, সে যে নবী না, এই পাগলামি কথা, এটা হলো আরেকটা প্রমাণ। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আবু জেহেল বলতেছে, শোনো আমি যে বলি মোহাম্মদ পাগল, তোমরা তো কথা শুনো না। এই যে দেখো পাগল কারে কয়, বেড়া যাইতে 30 দিন আবার আসতে 30 দিন, হারে হ্যাঁ কয় রাত্রে গেছে, এখন আমাদের সামনে বৈশা রয়েছে, এগুলো কথাইগুলা। এখন সবাই বলতেছে, চাচা ভাই সাহেব আপনি আমাদেরকে ধমক দেন কি করতে? আপনি যেমন মোহাম্মদের নবী মানেন না, তো আমরাও তো মানি না। তা আপনার যে অবস্থা আমাদেরও তো সেই অবস্থা, যে সাপ করলো যা বললো এতে আমাদের কি আসে যায়? ওনারই নিয়া বেশি পাগল হইছে আবু বকর সিদ্দিক। ওনারে আইনা দেখিয়ান এই কথাটা বইলা আবু বকরের ইসলাম থেকে সরানো যায় কিনা, ওনার জন্য নবী না মানে এটা কায়দা করা যায় কিনা, এই একটা বুদ্ধি চলেন করি। একজন বলতেছে, আবু জেহেল বলতে যাও আবু বকরকে ডাক জেনে আসো। একজন দৌড়াইয়া গিয়া বলছে, আবু বকর ভাই সাহেব জেহেল ভাই সাহেব আপনাকে ডাকে। তো এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক দৌড়াই আসছে, আইসা দেখে নবীজি কাবার ভিতরে হেলান দিয়া বসে রয়েছে। মনে আছে না কথা? সব দিক দিয়া কাফের গাড়াও দিয়া রাখছে। আবু বকর সিদ্দিকের মনটা একেবারে আপনার ভয় ঢুকে গেছে, আরে এই পাগলের দল আমার নবীরে না জানি কোন বেইজ্জতি করলো, গায়ে হাত উঠাইলো কিনা। আবু বকর সিদ্দিকই নবীজিকে দেখা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটুক বলার পরে কোনো কথা হয় নাই, কেউ কিচ্ছু বলে নাই। আবু বকর সিদ্দিক ঢুইকেই নবীর দিকে তাকাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কই আছিলেন? সুবহানাল্লাহ বলবেন না? গত রাত্রে আপনি ছিলেন কই? আমি তো যে জায়গায় আপনি থাকেন সবগুলো জায়গা তালাশ করছি, কোথাও আপনার খুঁজা পাই নাই। আপনি গেছিলেন কই? আমি সব ঘরে ঘরে গেছি, যারাই জিজ্ঞেস করছি কয় না আমাদের ঘরে মোহাম্মদ আসে নাই। নবী গো সারাটা রাত আমি ঘুমাইতে পারি নাই, আমি অস্থির হয়ে গেছিলাম ওরা আপনাকে আবার গুম করে ফেললো কিনা। এই গুম শুধু যে 17 বছর হয়েছে তা না, আগেও ছিল। এটা যেটা মানছে আর কি, এই গুম ওরা পাইলো কই? ওই এখান থেকে পাইছে। এখন বলতেছে, আমি তো ভয় পেয়ে গেছি, আপনারা কেউ গুম করে ফেললো কিনা, আপনাকে কেউ মারলো কিনা, আপনাকে তাড়াই দিল কিনা, আপনি গেছিলেন কই? এখন কাফের একজন আরেকজনের দিকে চায়। আনছিলাম সোডান উল্লেখ, হে দেহি রাজ সাক্ষী হইতে আছে।
নবী কয় ছিলাম না, আর হ্যাঁ কয় পাই নাই, তো কথা আরো সাক্ষী না হইল, তো হ্যাঁ ছোটাবে কেমনে? এবার যখন একজন আরেকজনের দিকে তাকায়, জাহেল বৈশা আনছিলেন আবু বকর ছোটানোর লেগে, হ্যাঁ তো কয় পাই নাই, নবী কইছিলাম না, তো আরো সাক্ষী না হইলো, লাভটা হইল কি? এবার আবু বকর সিদ্দিকের উপরে সব রাগ গিয়া পড়ছে আবু জেহেলের। আবু জেহেলকে বলতেছে, আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি তো ব্যবসা ট্যাবসা করো, যুগ বিয়োগ বুঝো, লাভ লস বুঝো, ভালো মন্দ বুঝো, তোমার জ্ঞান গরিমাও ভালো। আচ্ছা তুমি কি শুনছো মোহাম্মদ কি কয়? কয় কি কইছে? কয় মোহাম্মদ কয় ও নাকি গত রাতে ফিলিস্তিন গেছিল। তুমি ফিলিস্তিন গেছো না? কই জি গেছিলাম তো। কয় কয়দিন লাগে? কয় 30-32 দিন লাগে। কয় তো মোহাম্মদে তোমার রাজে তারে নবী মানো? সে কয় গত রাত্রে নাকি ফিলিস্তিন গেছিল, আর এখন আমাদের সামনে বৈশা রইছে। এবার বলো তুমি যে ওরে নবী মানো, পাগল কারে কয়? আবার চিন্তা করে দেখো। জোরে কর নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, ও আবু জেহেল তুমি যেই কথাটা এখন বললা, এই কথা কি আমার নবী বলছেন না তুমি বানায়া বানায়া বলতেছো? আবু জেহেল কয় আমি তো বানাইয়া কত কথাই কই, তোমার নবীর নামে ফিলিস্তিন গেছে এই কথা বলার আমার ঠেকা কি? আমি এটা বলি নাই। তোমার মোহাম্মদই বলছে গত রাত্রে নাকি সে ফিলিস্তিন গেছে, এখন এখানে আছে। তুমি কও দেখি আবু বকর এটাকে বিশ্বাস করা যায়? 60 দিনের রাস্তা রাতের বেলা গেল, সকালবেলা আমাদের সামনে বসে আছি, কেমন করে বিশ্বাস করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এটা যদি নবীর কণ্ঠে বলে থাকে আর তোমরা যদি সাক্ষী দাও, আমি নবীর মুখে শোনাও লাগবে না। যদি নবীজি বলে থাকে তাইলে সত্যি সত্যি তিনি ফিলিস্তিন গিয়েছে। যদি উনি বইলা থাকে আমার কোনো সন্দেহ নেই। তোমরা বানাইয়া বললে এই ব্যাপারে আমার কথা আছে, আমরা বানাইয়া বলি না, জিজ্ঞেস করো, সেই বলছে। যদি উনি বইলা থাকে তাহলে এতে কোনো সন্দেহ নাই, আমি আবু বকর সাক্ষী দিলাম আমার নবী অবশ্যই গত রাত্রে ফিলিস্তিন গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আসলে উঠে দাঁড়ালেন, সবার মাঝ দিয়ে আস্তে করে আলতু পায়ে আবু বকর সিদ্দিকের সামনে এসে দাঁড়ালেন, হাত দুইটা বাড়িয়ে দিলেন। আবু বকর নবীর সুগন্ধযুক্ত বুকের মাঝে লাফ দিয়ে পড়ে গেলেন। নবী শক্ত করে তাকে জড়িয়ে ধরলেন। আবু বকর ডাক দিয়ে ঘষে ঘষে নবীর গায়ের জান্নাতি গন্ধ নেয়। আর নবী ডাক দেখ, আবু বকর রে, তুই শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। আমার মুখে একটা কথাও শুনলি না, তুই বলে দিলি যে আমি নাকি সত্যি সত্যি গেছি। এই অবাস্তব অযৌক্তিক কথাটা তুই মানলি কেমনে? ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন, এই ব্যাপারে আমার সন্দেহ নাই। সুবহানাল্লাহ বললেন না? এখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সব কাফেররা আবু বকরকে ধরছে। আবু বকর এবার তুমি বলতে হবে 60 দিনের রাস্তা কেমনে গেল, কেমনে আসলো, আর এটা তুমি কেমনে বিশ্বাস করলা? তুমি এত বড় এইরকম একটা আশ্চর্য কথা, আজব কথা, এটা বিশ্বাস করতে পারলা? আবু বকর সিদ্দিক মুচকে হাসি দিয়া কয়, এর চাইতে বড় বড় আজব কথাই তো আগে বিশ্বাস করছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে আল্লাহ চিনতাম না আল্লাহ মানতাম? তোমরা মক্কার মানুষ সবাই মিলে 360 দেবদেবীর পূজা করতা, অথচ নবীজি এসে বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো একটা কথাও বলি নাই, আমি তো একবারও প্রশ্ন তুলি নাই। 360 দেবদেবীর বদলে আপনি এক আল্লাহর কথা কেমনে কন? এই কথা তো আমি জিজ্ঞেস করি নাই। তো যেই মোহাম্মদের কথা শুই না 360 দেবদেবীকে পিছনে ফালাইয়া আমি এক আল্লাহকে আল্লাহ মেনে নিলাম, নবীকে নবী মেনে নিলাম, জান্নাত স্বীকার করে নিলাম, জাহান্নাম বিশ্বাস করলাম, ফেরেশতাদেরকে মানলাম, জীবন বিধান হিসাবে আল কোরআনকে মেনে নিয়ে নবীর আদর্শে রঙিন হওয়ার জন্য নিজেকে সমর্পণ করে দিলাম, যেই নবীর কথা শুনে সব মেনে নিলাম, নবী বলছে ফিলিস্তিন, এটা তো কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ বললেন? সবই তো মেনে নিচ্ছি, কোনটা মানি নাই? আমি কি ফেরেশতা দেখছি জীবনে?
কিন্তু আমরা তো মানে নিছি নবী বলছে ফেরেশতা আছে, আমরা বলছি আছে। নবী বলছে পরকাল আছে, আমরা বলছি আছে। নবী বলছে তিনি নবী, আমরা বলছি অবশ্যই আপনি নবী। নবী বলছে আল্লাহ আছে, আমরা বলেছি আল্লাহ আছে। নবীর কথা তো একটাও স্বীকার করি নাই। আর নবী বলছে যে ফিলিস্তিন গেছে, এটা একটা ব্যাপার। যেই নবী সারাটা জীবন একটা মিথ্যা কথা বলে নাই, ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে বলার ঠেকাটা কি ওনার? সুবহানাল্লাহ বলবেন না? এইটাকে বলে ঈমান। তো ইমামুল মুরসালিন এইটা কি প্রমাণ? তো আচ্ছা বুঝলাম, তুমি এখানে গেছিলা, কহ কি লেগে গেছিলা? আমিও তো জানি না কি লেগে গেছিলাম, আমার বাড়ি নিয়ে গেছে। নেওয়ার পর আমাকে যখন নামাইলো, আমি গিয়া দেখলাম মসজিদে আকসার সামনে ওট, গাদা, তারপরে ঘোড়া সবগুলো বেঁধে রাখছে। আমি বললাম জিব্রাইল, এত রাত্রে এগুলো দিয়ে কে আসছে? তো ভিতরে গেলেই দেখবেন। আমাকে নিয়ে যাওয়া হলো। আমি দেখলাম মসজিদে আকসাটা কানায় কানায় পূর্ণ, একজন মুসল্লি বসবে এমন একটা জায়গাও নাই। সুবহানাল্লাহ বলেন না? তো তারপর আমি বললাম জিব্রাইল, আনসুই যখন একটু আগে আনতা, অথবা জায়নামাজ দেওয়া হলে একটু জায়গা রাখতা আমার লেগে। এই যে পুরো মসজিদ ভরে গেছে, আমি দাঁড়াবো কই? আপনার জায়গা আছে তো, সামনে আসেন। আমাকে টেনে টেনে সামনে নিয়ে যাওয়া হলো। আমি বললাম ওরা কারা? এখানে আপনার আব্বা আদম, সুবহানাল্লাহ বলবেন না? এখানে মুসলমানের জাতির পিতা ইব্রাহিম, এখানে নূহ নবী যিনি আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সব এখানে বসে আছে। তো আমার কই নিতে আসো? তা আপনি সবার সামনে গিয়ে দাঁড়াবেন। কথা বললাম, আমি কি এত খারাপ মানুষ? এখানে আব্বা আছে, মুরব্বী মানুষ, জাতির পিতা ইব্রাহিম আছে, ওনাদেরকে বাদ দিয়ে আমার নিয়ে ইমামতির জায়গায় দাঁড়াবে, কেমন দেখা যায় না? এবার জিব্রাইল ঘোষণা দিলেন, নবী গো, এতদিন আপনি শুনেছেন আপনি ইমামুল মুরসালিন, এটা ছিল কথার কথা। আর আজকে বাস্তবতার প্রমাণ দেওয়ার জন্য সব নবীদেরকে মসজিদে আকসা আইনা আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়াইয়া আজকে প্র্যাকটিক্যাল বাস্তব প্রমাণ হবে আপনি নবীদের ইমাম। বলেন সুবহানাল্লাহ। আপনি যে নবীদের ইমাম, এটা তো দিন কথার কথা ছিল, আজকে বাস্তব হবে। আপনি নামাজ পড়াবেন, সবাই আপনার মুসল্লি হবে, সব নবী রাসূলরা আপনার পেছনে মুক্তাদি হয়ে যাবে, আপনি ইমাম হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না?